ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ান আর উইথ হেনা কিচেন। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? খুবই ভালো থাকবেন। আজকে আমার রেসিপি হলো ভাপা পিঠা। কলসিতে কি করে ভাপা পিঠা তৈরি করতে হয় সেটা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। ভাপা পিঠে বানানোর জন্য এই যে ডিশের মধ্যে এখানে 2.5 কিলো মতো আটা নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো। আর চালের গুঁড়োর মধ্যে এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। আটা মাখা হয়ে গেছে, তাই এবার অল্প অল্প করে আটা নিয়ে চেলে নেব। এভাবে সব আটাগুলো চেলে নেব ভালো করে। চালের গুঁড়োগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখানে 2.5 কিলো চালের গুঁড়োর অনেকগুলো ভাপা পিঠে তৈরি হবে। আপনারা হয়তো ভাবছেন এতগুলো পিঠে বানাবে কার জন্য? তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেকগুলো মেম্বার আছে আর অনেক আত্মীয়ও এসেছে, তাই তো এতগুলো ভাপা পিঠে তৈরি হচ্ছে। ভাপা পিঠে তৈরি করার জন্য আমি প্রথমে একটি পরিষ্কার বাটি নিয়ে নেব। তারপরে এই বাটির মধ্যে চেলে রাখা চালের গুঁড়োগুলো ভরিয়ে নেব। এবার আমি পরিষ্কার একটা সুতির কাপড় নিয়ে জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি প্রথমে। এখন তবুও একটু আপনাদের দেখানোর জন্য ভিজে দেখাচ্ছি। ভালো করে ডুবিয়ে নিয়ে জলটাকে ভালো করে নিংড়ে নেব। জলটাকে নিংড়ে নেওয়া হয়ে গেছে, তাই এবার খুলে নেব। এবার আমি এভাবে ধরবো, হাতের মধ্যে এভাবে ধরে বাটিটাকে এভাবে করে নেব। ঢেকে নিলাম। এভাবে ঢেকে নিয়ে কলসির মধ্যে চাপিয়ে দেব। দিয়ে আমি কাপড়টা খুলে নিয়ে 2 বার টোকা মারব। এই 2 বার টোকা এই জন্যই মারছি, কারণ টোকা মারার ফলে চালের গুঁড়োর মধ্যে থেকে বাটি আলগা হয়ে যাবে আর বাটিটা তুলতে সুবিধে হবে। বাটিটাকে তুলে নিলাম। এবার আমি ভালো করে ঢেকে দেব। তিন মিনিট পর আমি কাপড় তুলে দেখে নেব পিঠেটি হয়েছে কিনা। পিঠেটি তৈরি হয়ে গেছে, তাই আমি এবার তুলে নেব। পিঠে তৈরি হয়ে গেছে, এই যে দেখুন, সুন্দর পিঠে তৈরি হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কে কে কলসির মধ্যে ভাপা পিঠে তৈরি করেন।